ফ্রেন্ড, যখন এই ডিজাইনটা হবে এখানে বিট লেজ আগে ব্যবহার করে তারপরে আপনি এখানে ডিজাইন হিসেবে ব্যবহার করবেন। এখানে 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 বিট হবে। তো এবার এটাকে আমার ডিজাইন সেলাই করতে হবে, স্টিচিং। আগে দেখে নেবেন কোথাও সোজা আছে কি না, এইভাবে দেখে আপনি এইভাবে স্টিচিং করবেন ফ্রেন্ড, মেজারমেন্টটা ঠিক আছে কি না। এখানে আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আর দিলাম না, বলে দিলাম যে এখানে এখানে এই হবে। তো ফ্রেন্ড এখানেও বিট হবে, এখানে আমি আর একটা ডিজাইন দেবো ফ্রেন্ড। এখানে এই ডিজাইনটা যা দিয়েছি এখানেও একটু গোল টাইপের ডিজাইন দেবো ফ্রেন্ড, দেখতে ভালো লাগবে। আপনারা কাপড় এখানে ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন, অনেক রকমের কাপড় আছে। এটাকে আমি আপনার 4 ইঞ্চি নেব, 2 পাশে। দেখিয়ে দেবো কিভাবে কাটিং করতে হবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড যে কোনাটা রয়েছে এই কোনাটাকে এইভাবে নেব। দেখুন ফ্রেন্ড, আমি একটা কেটেছি 4 ইঞ্চি ভাবে, এটাকে এইভাবে নেব। দুটো একই সমান হবে, ছোট বড় হলে হবে না, প্রবলেম হয়ে যাবে ফ্রেন্ড। এটাকে এইভাবে কাটবো। আপনি ডিজাইন অনেক রকমের কাপড় আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এটাকে আমি এইভাবে দেবো ফ্রেন্ড। আপনাদের বারবার বলে দিচ্ছি ফ্রেন্ড, এই ডিজাইন যখন করবেন তো তখন বিট লেস ব্যবহার করে তারপরে এখানে স্টিচিং করবেন। প্রথমে এর কাজ ফ্রেন্ড, বারবার বলে দিচ্ছি যেন ভুল যেন আপনাদের না হয়। আমাকে দেখতে হবে যেটা যে মাপটা নিয়েছি এটাও সেই মাপটা নিতে হবে ফ্রেন্ড। আমাকে দেখতে হবে এটা কয় ইঞ্চি আছে ফ্রেন্ড, 2 ইঞ্চি 300, তো ঠিক আছে ফ্রেন্ড। এবার এটাকে আমার এইভাবে স্টিচিং করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, এবার তারপরে আমাকে এখানে এই কাপড়টা ব্যবহার করতে হবে। আপনি যখন এখন এই ডিজাইন কাপড়টা এখানে ব্যবহার করবেন তো এখানে আপনি যদি মনে করেন যে এখানে আমার এই কাপড়টা আপনি যে কোনো কাপড় দিতে পারেন, বা ডিজাইন হিসেবে এক একটা এক এক রকমের কাপড় হিসেবে ব্যবহার করতে পারেন। তখন তারপরে আপনার এখানে বিট লেজ আপনাদের বলেই দেবো, এই যে এখানে বিট, এই বিটটা এখানে এইভাবে ব্যবহার করতে পারেন। এগুলো প্রথমে, তারপরে আপনি ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনাদের দেখিয়ে দেবো লেজ আছে, এই সব লেজ যদি আপনি মনে করেন যে প্রথমে এইভাবে স্টিচিং করতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি হবে। ঠিক আছে, এবার আপনাকে এখানে স্টিচিং করতে হবে ফ্রেন্ড। এখানে স্টিচিং করতে হবে। এটাকেও এইভাবে স্টিচিং করতে হবে ফ্রেন্ড, এইভাবে ডিজাইন তৈরি করতে হয়।
তারপর আপনার লাস্টে একটা কাজ আছে, সেটা দেখিয়ে দেবো। ফ্রেন্ড এটা এইভাবেই স্টিচিং করবেন। তারপর এখানে আপনাদের দেখিয়ে দেবো, বাস। তারপরে এখানে আপনি এখানে লেজ হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে তো লেজ নেই, তাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা কাগজ, তো এখানে আপনি কাপড় দিয়েও কাপ টাইপের করতে পারেন, এইভাবে ডিজাইন তৈরি করতেন। তো এটা কিভাবে করবেন তো আপনার দেখিয়ে দেবো। এটা আমার বেশি লাগবে না ফ্রেন্ড। এই থিকনেসে কাটবো। তো ফ্রেন্ড আর লাগবে না। এবার এটাকে কি হিসেবে ব্যবহার করবেন, প্রথমে এটাকে এভাবে উল্টিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ড? আমার এই কাপড়টাও এইভাবে উল্টিয়ে নেবেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কি হবে না হবে। এখানে এইভাবে স্টিচিং করে নেবেন। অনেকভাবে এগুলো ব্যবহার করতে পারবেন, যে কিভাবে, অনেকভাবেই। এখানে কি এক্সট্রা কেটে দেবো। তারপর ফ্রেন্ড এটাকে এইভাবে আস্তে আস্তে উল্টাতে হবে। ফ্রেন্ড আমার ভালো হচ্ছে না, এভাবে স্টিচিং করে হলে খুবই ভালো হতো। দেখিয়ে দেবো ফ্রেন্ড, এইভাবে আপনারা সেলাই করবেন। কিভাবে করতে হবে ফ্রেন্ড আপনাদের দেখিয়ে দেবো। এবার আপনি যদি মনে করেন যে এখানে আমি বিট দেব, বিট দিতে পারেন। আর যদি মনে করেন বিট দেবো না, এটাকে এইভাবে ভেঙে স্টিচিং করতে পারেন। এই যে পাকা মাথা হয়ে গেল ফ্রেন্ড। অনেকভাবে ডিজাইন তৈরি করতে পারেন ফ্রেন্ড। আর যদি মনে করেন যে এখানেও বিট দেব, যেখানে আমি স্টিচিং করেছি ফার্স্টে, এখানেও বিট দিতে পারেন। বিট দেওয়ার নিয়মটা আপনাদের অন্য ভিডিওতে দেখিয়েছি, তো আপনাদের এখন বলে দেবো যে এটা এইভাবে বিট ধরাবেন ফ্রেন্ড। বিট এইভাবে ধরিয়ে এটাকে এইভাবে স্টিচিং করে নেবেন ফ্রেন্ড, এইভাবে। তো ফ্রেন্ড আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ড যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি, এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের জন্য আমি নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো। তো ফ্রেন্ড আর কিছু বলবো না, বাই টেক কেয়ার, শুভরাত্রি অ্যান্ড গুড নাইট।